গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। এখন এতে করে আহ, কারো কারো যে কষ্ট পেয়েছে কেউ কেউ, এটা পরিষ্কার হয়েছে। এবং আমি জানি যে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে সাধারণত সব মানুষকে খুশি রাখা সম্ভব হয় না, অথবা সবাই এই ধরনের পোস্টকে ফেসবুকে পোস্টেড অবস্থায় আশা করে না। যেমন অল্প কয়েকদিন আগে ইন্ডিয়ার পার্লামেন্টের একটা অধিবেশনে বিরোধী দলীয় এক ভদ্রমহিলা পার্লামেন্টারিয়ান, তিনি একটা কৌশল খাটিয়েছেন এরকম ভাবে, তিনি তার বক্তব্যে ফ্লোর পাওয়ার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়া শুরু করছেন। স্লোগানটা হচ্ছে, চা বিক্রেতা কোন হে? তো চা বিক্রেতা কোন হে এই কথা বলার পরে তার সমর্থক দলীয় অন্যান্য প্রার্থীরা বা সদস্যরা কেউ কেউ হাসছে, কেউ কেউ টেবিল চাপড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশেষভাবে চেহারার মধ্যে মলিন এবং বিরক্তিকর এবং তার সঙ্গে রাগান্বিত ভাব দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি বলে অবয়ব চেহারা। তো ভদ্রমহিলা আবার বললেন, বাস কন্ট্রাক্টর কোন হে? তো একই ঘটনা, মোটামুটি অনেকেই হাসছে, কিন্তু বলি রেখা পড়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর চেহারায়। একটা সময় সম্ভবত নরেন্দ্র মোদী কোনো কারণে স্পিকারের মাধ্যমে মাইকটাকে বন্ধ করে দিয়েছিলেন। তো ওই সময় ভদ্রমহিলার যে প্রশ্ন, আজকে আমারও সে একই প্রশ্ন। ওই ভদ্রমহিলা কোনো ব্যক্তির নাম করেননি, কোনো পদের নাম নেননি, কোনো বিশেষ কোনো পরিচিতি প্রদান করেননি। উনি শুধু গণহারে বলে গেছেন, বাসের কন্ট্রাক্টর কে ভাই? হয়তো অন্য কেউ বলা উচিত ছিল, ওই যে অমুক ভাই। চা বিক্রেতা কোন গো? কেউ বলা দরকার ছিল এই গো, কিন্তু এরকম কেউ বলে নাই। তাহলে মন খারাপ হওয়া, চোখের বলি রেখা ভেসে ওঠা, রাগান্বিত ভাব প্রদর্শন করা, এগুলো তারই হবে যে স্বয়ং ওই মহিলার উত্তরের সাবজেক্ট বা ব্যক্তি। সুতরাং আমরা বলতে পারি ওই সময় ভদ্রমহিলা যে প্রশ্নটা করেছিলেন, চা বিক্রেতা কে? উত্তর হবে নরেন্দ্র মোদী, কারণ চোখে বলি রেখা নরেন্দ্র মোদী। বাস কন্ট্রাক্টর কে? নরেন্দ্র মোদী, কারণ ক্ষিপ্ত হয়েছেন নরেন্দ্র মোদী। যদি তা না হয় তাহলে কে না কে বাস কন্ট্রাক্টর, আমার তাতে কি? কে না কে চা বিক্রেতা, আমার তাতে কি? গতকালকেও আমি বলেছি, এই সমাজের মধ্যে যে সমস্ত মৌলিক বিষয় নিয়ে মুসলমান ধর্মের আলেমগণ, হিন্দু ধর্মের পণ্ডিতগণ, খ্রিস্টান ধর্মের পাদ্রীগণ, ইহুদি ধর্মের রাবিগণ, প্রত্যেকটা ব্যক্তি তার আলাদা আলাদা ধর্ম থেকে যারা যারা আছে ভালো কাজের নির্দেশদাতা, তারা প্রত্যেকেই মৌলিক যে বড় বড় বিষয়গুলো থেকে মানুষকে বেঁচে থাকার কথা বলছেন, সেই সমস্ত বড় বড় অন্যায় অবিচার যা করা হয়েছে সেটা আমার উপরে করা হয়েছে। হয়তো ভুলবশত এটা হয়ে গেছে যে আল্লাহ তাআলা সেই পুরো বিষয়গুলো আমার মুখ দিয়ে বের করছেন, অনেকের মুখ দিয়ে করেন না। এবং গতকালকে এটাও বলেছিলাম, দুই ধরনের মানুষ আছে অত্যাচারের সঙ্গে যুক্ত, দুইজনই অপরাধী। একটা হচ্ছে যারা অত্যাচার করছে, মানুষকে বঞ্চিত করছে, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করছে, এরা হচ্ছে প্রথম অন্যায়কারী। কিন্তু এই সমস্ত অন্যায়ের শিকার হওয়ার পরেও পরিবারের মান সম্মান, গোষ্ঠীর মান সম্মান, ব্যক্তির মান সম্মান, এই সমস্ত চিন্তা করে অনেকে কিচ্ছু বলে না, সোজা কবর পর্যন্ত চলে যায়। এবং এই ব্যক্তিটা, অর্থাৎ যার উপর অত্যাচার করা হয়েছে, যার জন্য আত্মসাৎ করা হয়েছে, যাকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করা হয়েছে, ওই ব্যক্তিটা যখন কবরে চলে যায়, তো অত্যাচারী ওই ব্যক্তি তখন মনে মনে হাসে। আর একই সঙ্গে প্রকৃতি এবং স্রষ্টা দুইজনই বিরক্ত হয়, বিরাগ ভাজন হয়। কারণ একটা ছোট্ট মান সম্মান, ব্যক্তির মান সম্মান, একটা ছোট্ট বংশের মান সম্মান রক্ষা করার জন্য
একটা বিশাল বড় রাষ্ট্র ধ্বংস করার মতো ষড়যন্ত্রমূলক যে অন্যায়গুলো আছে সেটাকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলতো, সেটা আমি করতে চাই না। আজকে আমি আসিফ, যদি আমি আসিফ থাকি আর যদি বলি যে একসময় ভাই আমি ল্যাংটা ছিলাম, আমার যখন 1.5 বছর বয়স তখন আমি ল্যাংটা ঘোরাফেরা করেছি, এতে করে আমার মান সম্মান চলে যাবে। এত কচু পাতার পানির ওজনের পরিমাণ যদি মান সম্মান মানুষের থাকে, তাহলে সেটাকে মান সম্মান বলে না, সেটা কচু পাতার পানি। একটু আগে বলেছি যে এত বড় বড় ক্ষমতা সম্পন্ন, শরীরে শক্তি সম্পন্ন লোকজন যদি পিছন দিক থেকে টেনে ধরার চেষ্টা করে সব দিক থেকে, তার পরবর্তীতেও একটা দেশের সর্বকনিষ্ঠ কম বয়সে একটা বিএড কলেজের বিভাগীয় প্রধান থাকা অসম্ভব প্রায়, কিন্তু ওইটা যেহেতু করতে পেরেছি, সুতরাং এই যে ঠুনকো মান সম্মানের ভয়ে একটা বিশাল বড় জালিয়াতি প্রকাশ করতে সক্ষম হব না, এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। তাহলে আমাকেই প্রশ্ন করতে হবে যে এতগুলো শিক্ষককে পড়ানোর শিক্ষকতার যোগ্যতা আপনাকে কে দিবে? সুতরাং এগুলো তো আমি গোপন রাখতে পারবো না। এই পর্যন্ত 71টা ভিডিও করা হয়েছে, রেকর্ড করা হয়েছে, যেগুলো হয়তো আমি মারা গেলে পড়ে ছাড়তে হবে, কারণ আমার মৃত্যুর কোনো সম্ভাবনা অথবা সম্ভাবনাহীন কিচ্ছু নেই, মানে কোন প্রকার সার্টিফিকেট নিশ্চয়তা নেই। যাই হোক, যেটা বলছি সেটা হচ্ছে দেশের উৎপাদনমুখী জনসংখ্যা দরকার, আর জনসংখ্যার চাইতে জনশক্তি দরকার। সারাদিনে ইনকাম করে 90 টাকা, 3 বেলায় খায় হচ্ছে 105 টাকা, এরকম 15 টাকা প্রতিদিন ধার করে শুধু টয়লেটে ঢালার মতো ব্যক্তি আমাদের দরকার নাই। একজন ব্যক্তি জন্মগতভাবে মালিক হয়েছে 2.5 কোটি টাকা, সারা জীবন চাকরি করে অন্যের সম্পদ মেরে, অন্যকে লাঞ্ছিত করে, বহু লোককে জেল খাটিয়ে, বহু লোককে অবিচার করে সারা জীবনের শেষ বয়সে মোট ইনকাম যদি হয় 1.5 কোটি টাকা, এই প্রতিষ্ঠা বা এই শিক্ষার কোনো মূল্য নাই। এটা ডাস্টবিনে পড়ে যাওয়া একটা শুকনা বস্তু, যেটা নষ্ট হয়ে পচে গেছে, শেষ। দেশের উৎপাদনমুখী জনশক্তি বলতে আমি ওইটাই বোঝাচ্ছি যেই জনসমষ্টি বর্তমানে রাশিয়া উৎপাদন করে প্রতি বছর প্রায় 1.5 কোটি মগজ বা মেধা, যারা একটা দেশের 1.5 কোটি মানুষ সারা পৃথিবীকে অন্ততপক্ষে 100 বছর চালানোর জন্য যথেষ্ট। ইরানে জন্মগ্রহণ করছে যে সমস্ত মেধা, যাদেরকে আটকানো হয় না, যাদেরকে পিছন দিক থেকে সম্পদের জন্য টেনে ধরা হয় না, যাদের শিক্ষা অর্জনকে মাঝপথে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করা হয় না, যাকে বড় কোনো রোগে আক্রান্ত করলে আল্লাহ আল্লাহ করতে থাকে না যে এই রোগটা মারা যাক মারা যাক মারা যাক, এই দোয়া করে না। মানুষ যদি মানুষের মতো হয়, মানুষের মধ্যে যদি মানুষের গুণাবলী বিরাজমান থাকে, তাহলে সেইখানকার জনসংখ্যা জনশক্তিতে রূপান্তরিত হতে বাধ্য। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রে যা হচ্ছে তা হচ্ছে, এক কুকুর যেরকম অন্য কুকুরকে একা খাবার খেতে দেখতে পারে না, ঠিক সেই রকম খাঁটি কিশোরগঞ্জের ভাষায় বলতে গেলে কুত্তায় কুত্তায় কামড়া কামড়ি করে যা হয়। জীবনে একবার ভুল করে মুরব্বীদের সামনে, মানে পরিবারের মুরব্বীদের সামনে বলে ফেলেছিলাম যে আমার এখানে বিসিএস বোর্ডে ঢোকার সুযোগটা দেন, আটকাইতে পারবেন না, আপনারা নিজেরা থাকলেও না। আরেকবার বলছিলাম আমাকে ল পড়তেই হবে, লই পড়বই, কারণ যেইভাবে যা হচ্ছে সারা চারদিকে আমি ল পড়বই। এই কথা পড়ার পরবর্তীতে কিছু মানুষ টেনে ধরলো যাতে বিসিএস পর্যন্ত না যেতে পারে, আর কিছু মানুষ টেনে ধরলো যাতে লটা না পড়তে পারে। এগুলা কি মানুষ? এখন কেউ কেউ যদি প্রশ্ন করে যে উনি কি দেন নাই আপনাকে পড়তে, না দেন নাই, দেন নাই, হাজারটা প্রমাণ সহ বলছে, আমি নিজেও যেগুলো জানতাম না সেগুলো জানার পরবর্তীতে বলছে হ্যাঁ দেন নাই। দুর্ভাগ্যক্রমে বাবাকে কি আব্বা ডাকে নাকি বাবা ডাকে আমি এখনো সঠিকভাবে ক্লিয়ার না, কারণ 6 বছর বয়সে বাবা মারা গিয়েছিলেন, এবং ওই সময় দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন এদের দর্শন যা ছিল সেটা শিক্ষার উপর ভিত্তি করে তৈরি করা কোনো দর্শন ছিল না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্য যে ওই সময়টায় ওনারা একটা বিশেষ চেয়ারে বসেছেন, তো এই বসার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু এই কারণে কৃতজ্ঞতা প্রকাশ করি না যে ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন। ওনাদের দায়িত্ব কখনোই কারো লেখাপড়াকে বন্ধ করে দেওয়া নয়। ওনাদের দায়িত্ব এক এতিম হিসেবে পৃথিবীর কোনো আইনে যেটা সমর্থন করা হয় না, বিশাল সম্পদটাকে নিজের নামে নিয়ে নেওয়া নয়। আমি এর বিরুদ্ধে, অর্থাৎ আমার একটা বিশাল সম্পদ চলে যাওয়ার পরে একটা সময় যুক্তি শুনেছি
অমুকের এইটা দরকার ছিল সুতরাং বিক্রি করে ফেলা হয়েছে, অথচ আইনের কথায় অমুকের অমুক প্রয়োজনে না, কোনো প্রয়োজনে এখানে হাত দেওয়ার কোনো রকম সামর্থ্য কোনো ব্যক্তির নেই। তার পরবর্তীতেও এই সংক্রান্ত কয়েকটা কথা প্রকাশ করেছিলাম। গতকালকে দেখলাম অনেকেই মন খারাপ হয়েছে। বিষয়টা এরকমই, মানুষের শরীরে অপারেশন করা হয় শরীরের রোগ সারানোর জন্য, ভালোর জন্য। আর ওই সময় অপারেশনের সময় যদি কেউ ব্যথা পায়, করে ওঠে, তাতে কি ডাক্তার সেটা বন্ধ করে দিবে? তাতে সম্ভব হয় না। সমাজের, রাষ্ট্রের অধিকতর এবং বৃহত্তর স্বার্থের জন্য আমি ব্যক্তিগতভাবে যদি আমার মান সম্মানের কথাটাকে নষ্ট করে দিয়ে এই কথাগুলো প্রকাশ করতে পারি, তাহলে অন্যায়কারীর কেন এত খারাপ লাগে? মানুষের লজ্জা, শরম এবং হায়া, এই তিনটা অতীব জরুরি জিনিস যদি না থাকে, তাহলে যেটিতে পরিণত হয় সেটা হচ্ছে বেহায়া, বেশরম, নির্লজ্জ, যা শুধুমাত্র জন্তু জানোয়ারদের ক্ষেত্রে প্রযোজ্য। নিজেকে জন্তুও ভাবি না, জানোয়ারও ভাবি না, নিজেকে মানুষ ভাবি, এবং এইটাও ভাবি যে 154 জন মানুষ গড়ার কারিগর যদি আমি কারিগর থেকে মানুষ হয়ে যেতে পারে, তাহলে আমার ভাবনার মধ্যে সত্যতা আছে। এটা আমার সন্তান নাও থাকতে পারে, তবে সেটা প্রমাণ সাপেক্ষ। এই পর্যন্ত বহুত জনকে বলেছে, যেমন যেই ব্যক্তি আমার শালা লাগে সম্পর্কে, তার ছেলেকে আমি গালি দিয়েছি শালা, কারণ সে আসলেই আমার শ্যালকের পুত্র, কিন্তু যে না, তাকে দেই নেই। আর আমার কথাগুলি যদি এত বছর যাবৎ ভুলই প্রমাণিত হতো, যেমন আমি বলে থাকি যে পুরাঘাটের 60 টাকা ইনিয়ার প্রয়াত মৃত আব্দুল লতিফ সাহেব, আল্লাহ তাকে জান্নাত দান করুক, এমন কিছু কাজ করে গেছেন তার দায় বর্তায় তার পুত্র সন্তান, মেয়ে সন্তান বা তার উত্তর ওয়ারিশ গণের উপরে। কি করছেন? কবরে তার বাবার আযাব বাড়াচ্ছেন। হ্যাঁ, এটা আমি বলি, কারণ ধর্ম তাই বলে। আমি যদি সমালোচনায় বসতাম, তাহলে হয়তো লতিফ সাহেব সম্পর্কে আমি সমালোচনা করতাম, কি কি সর্বনাশ করে গেছে সেটা বলতাম, ফিরিস্তি গাইতাম, গাইনি। তার উপর ভদ্রলোকের এক মেয়ে আছে, উনি নাকি শিক্ষিকা। আমি জানি না, আমি বিএড কলেজে টিচার ছিলাম 5 বছর এবং বিভাগের প্রধান ছিলাম 5 বছর। উনি কি বিএড করেছেন কিনা জানি না, টিচার বিএড করা উচিত। সম্ভবত জানেন না যে আমি বিএড কলেজে আছি বা কিছু একটা। উনাদের কি পড়াই? ভদ্র মহিলা কথা বলার সময় মনে হয় যে আমার বাবার জমি সম্ভবত ওনার কাছ থেকে ভিক্ষা করে চেয়ে নিয়েছিল, অথচ এই পুরো জমিটা ষড়যন্ত্র করে বাটপাড়ি করে নেওয়া হয়েছিল। আমি বিষয়টাকে এখানে ড্রপ করতে যাচ্ছি, প্রয়াত মৃত মানুষ, কিছু বলতে যাচ্ছি না। আর এই বিষয়ে যদি কারো সন্দেহ থাকে যে বিন্দু পরিমাণ ভদ্রলোক এখানে সঠিক কিছু করেছেন, তাহলে পরে সমস্ত কিছু ঘাটতে আমি রাজি আছি। কিন্তু বালা মানুষে বালা পছন্দ করে, খারাপ মানুষে খারাপ পছন্দ করে, খারাপ মানুষকে বালা আছে। যার পাছার মধ্যে নিজেরই ময়লায় ভরা, সে আরেকজনকে পাছা পরিষ্কার করাবে কেন? আর যেই ব্যক্তি সারা জীবন অন্যের চুমু খেয়ে খেয়ে বড় হয়েছে, সেই ব্যক্তি পাছার লাথি সহ্য করবে কেন? আমি নিজেই তো বলি, যদি সত্য হয়ে থাকো, সৎ হয়ে থাকো, তারপরেও একটা অন্যায়কারী ব্যক্তিকে দরকার হইলে প্রথমে 5টা চুমা দাও, তারপরেও যখন দেখবো যে সে ঠিকঠাক পথে আসে না, তখন 4টে লাথি দাও পাছার মধ্যে। যেই ব্যক্তিটাকে আমার জীবনের সর্বোচ্চ বঞ্চনাকারী হিসেবে আমি চিনি, আমার জীবনের সর্বোচ্চ ধ্বংসের মূল কারিগর হিসেবে চিনি, তাদেরকে আমি বলেছি যে যদি আমার বর্তমান এই কাজটা করে দেওয়া যায়, আমারই জিনিস, আমি বড় বড় বিষয়গুলোকে ছেড়ে দিব। গতকালকে শুনি উনি না বলেছিলেন বড় বড় জিনিসগুলো ছেড়ে দিবেন। আমি বললাম একটুখানি তো ফেভার চেয়েছিলাম, একটুখানি, সেটাও তো হইল না। শয়তানের, ইবলিশের আত্মার জং নিজের আত্মার মধ্যে পড়তে 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 ব্যক্তি নিজেও এখন এর উপর আশা হারায় ফেলছে। এখনো সে এই আশা মনের মধ্যে পোষণ করে দুনিয়ায় সব। আদারওয়াইজ যেই জিনিসটাকে ইসলাম 11 বার বলছে হারাম, সেটা অবলীলায় মানুষজন ব্যবহার করে ওই ব্যক্তিকে এখনো পর্যন্ত ঠকানোর চিন্তা মানুষের মধ্যে যদি থাকে, এই মানুষ হইতে পারে না চতুষ্পদী, পঞ্চপদী, ষষ্ঠপদী, সপ্তমী জন্তু জানোয়ার ছাড়া। ওই যে বললাম জন্তু জানোয়ার পর্যায়ে কখন করে 3টা জিনিস না, লজ্জা, শরম, হায়া। লজ্জা, শরম, হায়া।
যদি মানুষ হয়ে যায় নির্লজ্জ, বেহায়া, বেশরম, তাহলে তার মধ্যে যেটা থাকে না সেটা হচ্ছে হালাল হারামের জ্ঞানটা থাকে না। আমার মাঝে মাঝে ভাবতে ইচ্ছে করে যে একটা ডিম ভাজি করে খেতে গেলেও তো জ্ঞানের দরকার। সুতরাং পৃথিবীতে সবাই যদিও ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী না, কিন্তু বুদ্ধি ছাড়া তো আর কেউ না। কিন্তু ওই সমস্ত মানুষজন এমন সমস্ত কর্মকাণ্ড করবে, করার পরে চিন্তা করবে, ভাববে যে অন্যরা কেউ কিছু যাতে না বুঝে, আর যদি কেউ বুঝে ফেলে তার উপর সে বিরক্ত হবে। আশ্বিন মাস সব কুত্তার জীবনে আসে। আশ্বিন মাস না পায় কোনো কুত্তা মরে না। এত শিক্ষার পরেও এই কথাটা কারো মনে থাকে না। বিশেষ করে শয়তানের আশীর্বাদ যার উপরে আছে তারা তো নাই। নিজের ছেলের সমান, তারও চেয়ে হয়তো বয়সে কম হবে এমন কিছু বাচ্চা কাচ্চা ছেলে, তাদের মানে সম্পদ ভোগ করা যখন ইসলামেও হারাম, আইনেও হারাম, সমাজেও হারাম, ব্যক্তি সত্তার অনুভূতিতেও হারাম। না থাকলে তো কিসের ধর্ম, কিসের কি, এই দুনিয়ার সবকিছু যতদিন বেঁচে আছে তার সেটাই সব, আগে আসলে আগে পাবে। তা আমি বোধহয় ভুল করছি আল্লাহর কাছে না বলে, আল্লাহকে আমি আগে যাই। আমি এই টাইপের স্টুপিড মনোভাবের লোকজন কি করে, এদেরকে বলা হয় স্টেটসম্যান। আমি জানি না কোন শালার পুতে বলছে স্টেটসম্যান। আমার শালা আছে, শালার সন্তান আছে, সেই জন্য বললাম। আমার কোন শালকের কোন পুত্র বলে যে স্টেটসম্যান আমি জানি না। দেশ চালানোর জন্য ওই ব্যক্তিকে নিযুক্ত করা হয় যে ব্যক্তি একটা পরিবারকে 3 জন সদস্য থাকলে 3 দিন পরে তার 3টা পরিবার বানিয়ে ছাড়ে ওই ব্যক্তি না। এরপরে ভিডিও ডিরেক্ট